নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আমি আজকে কি করতে চলেছি। তো সেই হিসেবে আজকে বাড়ি কিছু সবজি লাগানোর জন্যে কিছু কি বলবো, কিছু সবজি পুঁই শাক, তারপরে যেমনি কুমড়ো, ঝিঙে, চিচিঙে, এইসব সামনে যেহেতু গরমকাল আসছে, তো গরমকালে তো এই সামনে একটা জায়গা আছে, ফাঁকা জায়গা। তো সেখানটা একটা পরিষ্কার করে একটু জঙ্গল টাইপের হয়ে আছে, কিছু পালং শাক দিয়েছিলাম শীতের জন্যে। সেই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তো ওই জায়গাটা ভাবছি এই সবজির দানাগুলো দিয়ে দেবো। গরমকালে খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, দিলে গরমে মোটামুটি কিনতে হবে, তাহলে এই গরমে এখান থেকে টুকটুক করে খাওয়াও যাবে। চলুন বন্ধুরা, তাহলে আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করি। চলুন। এই জায়গাটা ধরে গেলাম, এই জায়গাটা পরিষ্কার। এই হচ্ছে বন্ধুরা দানা। এইসব দানাগুলোকে ছোটো একটা দুটো করে দানাগুলোকে ছড়িয়ে দেবো, দিলে ভালোই গাছ হবে। চলুন, দানাগুলো সব দিয়ে দিয়েছি।
দানাগুলো সব বসানো হয়ে গেছে। এবারে সব দানাগুলো বসানো হয়ে গেছে। এবারে যত দানাগুলো দেখছেন এগুলোকে হালকা করে চাপা দিয়ে দেবো। এগুলো চাপা দিয়ে দিলে কী হবে, পাখিদের খেতে পারবে না। তো এগুলো এবারে হালকা করে জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পরে 2-4 দিন জল দেওয়ার পরে অটোমেটিক্যালি, এখন যেহেতু গরম পড়ছে, যেদিন পর থেকে বেরোনো স্টার্টিং হয়ে যাবে সব দানা। 3-4 দিন পর যখন দানা বেরোবে তারপর পরে আবার একটা চাপা দিয়ে দিলাম এগুলোকে। আজকে অনেকটা চেষ্টা করলাম, কতটা পারবো তাকে দেখানোর চেষ্টা করছি। দানা তো বসিয়ে দিলাম, এবারে দেখি আমার এইরকম বন্ধুরা চিনতে পারেন না, কী বলেন তো এগুলো? সিমেন্টের গামলার মধ্যে থালকুনি পাতা বহুত কাজে লাগে এগুলো। এই থালকুনি পাতা এই গামলায় লাগিয়ে রেখেছি, যখন খেতে ইচ্ছা করে তখন এই থালকুনি পাতা খাই। আর এই জিনিস দেখবেন বন্ধুরা, জিনিস দেখেন, এই দেখেন বেগুন, কত বড় বেগুন দেখেন, বড় বেগুন সব ভর্তি হয়ে আছে। তা আপনাদেরকে দেখাই, আরো বেগুন দেখাই কোথায় আছে। দেখতে পাবেন কিনা বেগুন চলছে, দেখুন কত বেগুন। একটা বেগুন গাছ তো আড় হয়ে গেছে, এত বেগুন হয়েছে, বেগুনের ভারে আড় হয়ে গেছে, বেগুনের ভারে আড়। যাই দেখি উপরে ছাদের কি অবস্থা, ছাদের থেকে ঘুরে আসছি। এখানে তো করে গাছ লাগানো হয়ে গেছে, ছাদে গিয়ে দেখি ছাদে আবার গোলাপ গাছে খাবার দিতে হবে। গোলাপ গাছ চলে এসছি আবার ছাদে। এই দেখুন বলেছিলাম না সেই মৌসুম্বি, মোটামুটি ভালোই সেট হয়েছে। টমেটো দেখুন, টমেটো পেকে লাল টুকটুক করছে। চলুন বন্ধুরা গোলাপ গাছের খাবারটা দিয়ে দিই। গোলাপ গাছগুলো সব জল দিয়ে দিই, জল না দিই এদেরকে এখন আবার সারাদিনে 3 বার করে জল দিতে হবে। সারাদিনে 3 বার জল না দিলে এরা আবার শুকিয়ে যাবে। গরম পড়েছে মানে ছাদে বাগান করে তাদের জন্য সেইটা তোমরা এবার লেখো এ বি সি ডি ই এফ। বন্ধুরা আমার মেয়েকে এখন পড়াতে বসেছে ওর মা। স্কুলের কাজ আছে, তারপরে টিউশনের কাজ আছে, বাড়ির কাজ, সব কাজ কর্মগুলো এখন থাকতে করিয়ে নিচ্ছে। এত ছোট বয়স থেকে বন্ধুরা এরা ইংলিশ নিয়ে পড়াশোনা করছে, আর আমাদের সময় তখন এবিসিডি ছিল না।
এখন বাচ্চারা ইংলিশ মিডিয়ামে এখন থাকতে ইংলিশ পড়ছে। এমটা ঠিক করে দাও। এই কি করছো? ভালো আর ওর মা ওকে পড়াচ্ছে। এম তারপর কি হয়? মেয়েটা এই একটা কি ভালো জিনিস, মেয়েটা পড়ে নেয়, না করে না। একা তো মনে মাঝে মাঝে করে, একা তো মনে করে না যেটা না, করে। কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স এক্স ওয়াই জেড। ভেরি গুড। হয়ে গেছে। মাম্মা একটা ছড়া বলে দাও তো, বন্ধুদেরকে একটা ছড়া বলে দাও, ইংলিশে একটা ছড়া বলে দাও। Twinkle, twinkle, little star, how about on the hot water? How about the also bright like a diamond in the sky? একটা বাংলায় ছড়া বলে দাও। এটা বাংলা ছড়া বলো। বলো। কি খোকা যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? ঘরে আছে কোনো বিড়াল, কোমর বেড়েছে। তাই, হুম। ওকে। এই বাংলাগুলো লেখো। ক থেকে ম লেখো। গুড নাইট বলে দাও। তো বন্ধুরা, Good night, ভিডিওটা কেমন লাগলেও আপনারা বলবেন, good night. আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। বন্ধুরা কিছু বলবে? হ্যাঁ, কিছু বলে দাও। Subscribe, Subscribe করে দেবেন। like, কমেন্ট করবি। comment করবে। তো বন্ধুরা, তাহলে ভিডিওটা Good night. এখানেই শেষ Good করছি। night. পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। ওকে, গুড নাইট। Good night.